This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতে তুমুল সংঘর্ষের পর আজ সকাল থেকে থমথমে দিল্লির যন্তর মন্তর চত্বর। ককরোচ পার্টির বিক্ষোভকারীদের উপরে ফের লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট তরোয়াল নিয়ে হামলা চালায় আন্দোলনকারীরা। গতকাল রাতে দফায় দফায় রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানী। ভিড়কে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীদের ছোড়া ইটে ঘায়েল হন বেশ কয়েকজন পুলিশ কর্মী, যদিও চাপের মুখে বহিরাগত তত্ত্ব সিজেপির। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরো একবার জানাবো আপনাদের, গতকাল রাতে তুমুল সংঘর্ষের পর আজ সকাল থেকেই থমথমে দিল্লির যন্তর মন্তর। ককরোচ পার্টির বিক্ষোভকারীদের উপরে ফের লাঠিচার্জ করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট তরোয়াল নিয়ে হামলা চালায় আন্দোলনকারীরা। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে গতকাল রাতের ছবি দেখাচ্ছি। গতকাল রাতে আবারও তুমুল সংঘর্ষ ককরোচ পার্টির সঙ্গে পুলিশ কর্মীদের, অন্যদিকে গতকাল রাতে তুমুল সংঘর্ষের পর আজ সকাল থেকেই থমথমে দিল্লির ছবিটাও দেখাচ্ছি। पुलिस ने आंसू गैस का प्रयोग कर दिया है। प्रोटेस्टर बाहर आके जंतर मंतर की तरफ जाने की कोशिश कर रहे थे। उनको संसद मार्ग पे बैरिकेडिंग करके और ह्यूमन चेन बना के रोकने की और समझाने की कोशिश करी, और अचानक से ही उनमें से प्लास्टिक की पानी की बोतलें और पत्थर फेंकना शुरू कर दिया। एक पत्थर आगे अभी मेरे माथे में लगा था। मेरे को बाकी का पता नहीं है। मेरे को चोट लगने के बाद मेरे साथी उसको लेके यहाँ पे आ गए थे, लेकिन काफ़ी पथराव अचानक से शरारती तत्वों ने अंदर से शुरू कर दिया था। পুলিশের বক্তব্য শোনালাম আপনাদের। পুলিশের উপর হামলার ঘটনায় চাপের মুখে এবার বহিরাগত তত্ত্ব সিজেপি প্রধানের গলায়। सो जो लाठी चार्ज हुआ है उस पर मैं बोल चुका हूँ। इट वॉज वेरी ब्रूटल, और जिन पुलिस ऑफिसर्स ने ये करा है उनको लेकर हम कोर्ट में जाएंगे। और हमारे प्रोटेस्ट का आज 34th डे है। सोनम सर की हंगर स्ट्राइक जारी है। आज उनकी हंगर स्ट्राइक का 26th डे है। तो जब तक हमारी डिमांड्स पूरी नहीं होती तब तक हमारा प्रोटेस्ट जारी रहेगा। बट वी आर रिक्वेस्टिंग सोनम सर टू एंड हिज हंगर स्ट्राइक बिकॉज वी कैन नॉट अफोर्ड टू लूज हिज लाइफ। बाहर से लोग भेजे जा रहे जानबूझकर प्रोटेस्ट को खराब करने के लिए। हम यहाँ पर 1 महीने से बैठे हुए थे, 1 महीने में ऐसी कोई वारदात नहीं हुई। लेकिन अब क्या हो रहा है, जैसे ये प्रोटेस्ट बड़ा हो गया है तो ये बाहर से गुंडे भेजे जा रहे हैं बीजेपी द्वारा जानबूझकर लोगों को उकसाने के लिए, और यही लोग हैं जो पथराव करे बीजेपी के। রাতের সংঘর্ষের পর সকাল থেকে পুলিশি ঘেরাটোপে যন্তর মন্তর চত্বর। বন্ধ করে দেওয়া হলো দিল্লির 16টি মেট্রো স্টেশন। গতকাল রাত থেকেই বন্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা। সোশ্যাল মিডিয়ায় নজরদারি শুরু করেছে দিল্লি পুলিশের সাইবার সেল। বহিরাগতদের ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে দিল্লির সীমানায়। ইতিমধ্যেই পুলিশের ওপর হামলার ঘটনায় 10টি এফআইআর দায়ের করা হয়েছে। নিট ইস্যুতে সিজেপির আন্দোলনকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের। আন্দোলনকারীদের বিদেশি শক্তির পেশাদার পুতুল বলে কটাক্ষ। ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চেষ্টা চলছে, কিন্তু কোনো লাভ হবে না। কৃষক আন্দোলনের মতন পরিণতি হবে, হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। সহজ টার্গেট হচ্ছে পার্লামেন্টে যখন সেশন চলে সবার নজর থাকে, প্রেস থাকে, সেই জন্য সুযোগটা বেছে নেওয়া হয়। তো এরা অনেক চেষ্টা করেছে পাকিস্তান বানাবার, বাংলাদেশ বানাবার, নেপাল বানাবার, শ্রীলঙ্কা বানাবার, কিন্তু সফল হয়নি, এবারেও হবে না। কিষাণ আন্দোলনের যে পরিণতি আমরা দেখেছি, সেই একই কুশীলবরা যারা কিষাণ আন্দোলন করে, তারা ছাত্র আন্দোলন করে, তারা মহিলা আন্দোলন করে, এরা হচ্ছে পেশাদার বিদেশি লোকেদের কাঠের পুতুল। সেই জন্য এরা কিছুদিন উৎপাত করবে, কিন্তু ভুলে যাবে না যেন সরকারটা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা যথাসময়ে ডিসিশান নেবেন। ওরা চাইছে একটা কড়া ডিসিশান হোক, সেটাকে ইস্যু করে আবার সারা দেশে করবে। এদের সঙ্গে দেশের মানুষ নাই, জনতা নাই, তাই বারবার ইলেকশনে হারে। আর কিছু এরকম দালাল টাইপের লোক আছে, বিদেশি দালালি করে, তারা সামনে লাফাচ্ছে। সাধারণ মানুষও চেনে, আর যারা ওর মধ্যে এসেছিল প্রথমে আন্দোলনকারী, তারাও বুঝতে পেরেছে তাদেরকে এই যে যুদ্ধের বোড়ে তৈরি করা হচ্ছে। মোদী সরকারের আমলে গত 10 বছরে কেন্দ্র এবং রাজ্য স্তরে বিভিন্ন পরীক্ষায় 152 বার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 7.5 কোটি পরীক্ষার্থী, কিন্তু কেউ কোনো সাজা পায়নি। অভিযোগ রাহুল গান্ধীর।
ভারতীয় শিক্ষা ব্যবস্থা দিন দিন কারচুপিতে ভরা পদ্ধতি হয়ে উঠছে, অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা। Is that our education system, which was known to be one of the best education systems in the world, is today a rigged system. 152 paper leaks have taken place over the last decade. We don't care if there's a re-exam, we don't care how much you have to wait, we don't give a damn. 7.5 crore students and their families are affected by this. These are middle class and poor families. They put their hard-earned money into this, and then they literally spat on. In the last 10 years, 152 leaks have taken place, and 0 convictions. 0. So somebody else, or a group of people are destroying our education system, India's most valuable asset, destroying the lives of our students, and what does the government do? 0 convictions. প্রশ্ন ফাঁস গুরুতর বিষয়। রাহুল গান্ধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছেন, অভিযোগ বিজেপির। রাজনীতি না করে ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে বিরোধীদের সংসদে আলোচনার আহ্বান শাসক দলের। स्टूडेंट्स के विषयों को, डिमांड्स को लेकर के आप पॉलिटिकल माइलेज लेना चाहते हैं, राजनीतिक रोटियां सेकना चाहते हैं, जो कि दुर्भाग्यपूर्ण है। यह समय ये नहीं है कि हम, हमारी सरकारें, आपकी सरकारें, तुम्हारी सरकारें, इस तरीके से हम इन चीज़ों को विभाजित करें। ये गंभीर मसला है। क्या बिंदु है जिसके बारे में हमको गहराई से चिंतन करके उसका कोई रास्ता निकालना चाहिए, ताकि हमारे छात्रों के साथ जो करोड़ों में हैं उनके साथ अन्याय न हो। बहुत गंभीरता से हमने इन विषयों को लिया है, और इसीलिए हमने चाहा है कि संसद में इसकी चर्चा हो। सरकार चर्चा के लिए तैयार है, और विपक्ष को इस बात को ध्यान में लेकर के उसे गोल पोस्ट नहीं चेंज करना चाहिए। हम आरोप नहीं लगा रहे हैं, आरोप प्रत्यारोप नहीं होना चाहिए। हम इस समस्या का किस तरीके से निदान कर सकते हैं उसके बारे में हमको सोचना चाहिए। ड्यूरेशन विपक्ष तय करे, और उसमें हर एक एस्पेक्ट्स के बारे में चर्चा हो, और हम कोई ठोस नीति लेकर के आए, क्योंकि बच्चे कोई हमारे हैं, आपके हैं, वो देश के भविष्य हैं। দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে এবার সংসদ চত্বরেও মুখোমুখি সরকার এবং বিরোধী পক্ষ। সকাল 10:30টায় সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখাবেন এনডিএ সাংসদরা। একই জায়গায় বিক্ষোভ দেখাবে ইন্ডিয়া জোটও। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরে নজর রাখবো। ছাত্র আন্দোলনের মধ্যেই এবার যুব সমাজকে বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বার্তা এলো। যুব সমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনো কিছুই নয় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে দ্রুত দোষীদের শাস্তি দেওয়া হবে, আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের রেয়াত নয়, কড়া বার্তা নরেন্দ্র মোদীর। ছাত্র আন্দোলনের মধ্যে এবার যুব সমাজকে বড় বার্তা নরেন্দ্র মোদীর। যুব সমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনো কিছুই নয় বললেন মোদী। ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে দ্রুত দোষীদের শাস্তি হবে, আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে দোষীদের রেয়াত নয়, কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই মুহূর্তের সব থেকে বড় খবর আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যুব সমাজকে এবার বড় বার্তা দিলেন, আশ্বাস দিলেন ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে দোষীদের শাস্তি দেওয়া হবে। দেখো, এই কথাগুলি তিনি দুদিন আগে এনডিএ শরিক দলের সাংসদদের বৈঠকে তিনি বলেছিলেন, কিন্তু যে অভিযোগ এতদিন পর্যন্ত প্রতিবাদকারীরা অর্থাৎ ককরোচ জনতা পার্টির সঙ্গে যারা রয়েছেন তারা এবং বিরোধী দল বারবার ধরে করছিল যে পুরো ঘটনায় নিষ্ক্রিয় অবস্থান নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কোনো রকম বিবৃতি দিচ্ছেন না,
বাদল অধিবেশনের শুরুর দিন তিনি যখন সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দিয়েছেন, সেদিন তিনি এ বিষয়ে মুখ খোলেননি। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন উঠছিল এবং তার পাশাপাশি দিল্লি পুলিশ যেভাবে তারা পদক্ষেপ করছে, যেভাবে আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে, সেক্ষেত্রে সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছিল যে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতি তাদের কতটা আন্তরিকতা রয়েছে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বয়ং এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন এবং তিনি স্পষ্টভাবে জানালেন যে যারা দোষী তাদেরকে কোনোভাবে রেয়াত করা হবে না। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সরকারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে এক্ষেত্রে যারা দোষী তাদের শাস্তি দেওয়া হবে। এর আগে এনডিএ শরিক দলের বৈঠকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে পেপার লিকের ঘটনায় সরকার ইতিমধ্যেই পদক্ষেপ করেছে এবং এক্ষেত্রে ফুল প্রুফ যাবতীয় পদক্ষেপ যাতে করা যায় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। স্বাভাবিকভাবেই এবার প্রধানমন্ত্রীর বক্তব্যকে সব বিরোধী দলগুলো তারা ব্যাখ্যা করছে যে প্রধানমন্ত্রী মুখ খুলতে বাধ্য হলেন চাপের মুখে। অপরদিক থেকে সরকার পক্ষের দাবি যে সরকার কতটা আন্তরিক স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতির মধ্যে দিয়েই স্পষ্ট। একেবারেই তাই। ধন্যবাদ জ্যোতির্ময়। আর একবার এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি। ছাত্র আন্দোলনের মধ্যেই যুব সমাজকে বড় বার্তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাস দিলেন নিট প্রশ্নফাঁস কাণ্ডে একজন দোষীকেও রেয়াত করা হবে না, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ছাত্র আন্দোলনের মধ্যেই এবার বড় বার্তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুব সমাজের স্বার্থের ঊর্ধ্বে কোনো কিছুই নয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট নরেন্দ্র মোদীর ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে দ্রুত দোষীদের শাস্তি দেওয়া হবে, নিট প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের রেয়াত নয়। এবার কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।